হ্যালো এভরিওয়ান, আবারও চলে আসলাম জাভাস্ক্রিপ্টের প্রবলেম সলভিংয়ের লেকচার নিয়ে। আজকের লেকচারেও আমরা লিড কোডের একটি প্রবলেম সলভ করব। আজকের প্রবলেমটা হলো 268 নাম্বার প্রবলেম। ওকে, সো আজকের প্রবলেমটা হলো মিসিং নাম্বার, এই প্রবলেমটার নাম। সো আমরা জাস্ট ফার্স্টে যে কাজটা করব, আমরা এগুলো একটু কপি করে আমাদের বিএস করে নিয়ে যাই। এই জায়গাতে মূলত আমরা বুঝবো আর কি বিষয়গুলো। সো আমি কোডগুলো ফরম্যাট করে নিলাম যেহেতু তুমি বিষয়গুলো দেখতে পাও। দেখো, এখনও কমেন্ট করে নেই, এজন্য কালারফুল দেখাচ্ছে, যখন কমেন্ট করব আর কালারফুল থাকবে না। সো এখানে বললো তারা আমাদেরকে একটা অ্যারে দিবে। সো অ্যারের মধ্যে এটা একটা ডিস্টিংক্ট নাম্বার হবে আর কি, মানে ইউনিক নাম্বারগুলো হবে। সো এখানে n একটা ডিস্টিংক্ট নাম্বার, মানে একটা 1 to n রেঞ্জের একটা অ্যারে দিবে। মনে করো 0 থেকে রেঞ্জটা হবে, এখানে রেঞ্জটা তারা বলছে 0 থেকে n পর্যন্ত, এবং রিটার্ন করতে হবে এই নাম্বারগুলোর মধ্যে একটা নাম্বার মিসিং থাকবে, তারা দিবে না। 0 থেকে n পর্যন্ত যে রেঞ্জটা থাকবে, মনে করো যদি আমাদের n হয় 10, তাহলে 0 থেকে 10 পর্যন্ত যে নাম্বারগুলো থাকবে এর মধ্যে একটা নাম্বার মিসিং থাকবে, এবং আমাদেরকে ওই নাম্বারটাই কী করতে হবে, রিটার্ন করতে হবে। সো এটাই হচ্ছে আমাদের কাজ। সো এরপর আমরা যদি এক্সাম্পলটা দেখি, দেখো তারা এখানে একটা অ্যারে দিছে, এখানে 3 আছে, 0 আছে, 1 আছে। সো এই যে 0 1 2 3, এখানে ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে 3, n হচ্ছে 3। হ্যাঁ, সো এই যে 3 আছে, 0 আছে, 1 আছে, মিসিং কোনটা আছে? 1 2 3, তার মানে 2 মিসিং আছে। আউটপুট কত আসছে দেখো, 2। তার মানে আমাদেরকে একটা অ্যারে দিবে, ওই অ্যারের মধ্যে একটা 0 থেকে n-তম রেঞ্জের নাম্বার থাকবে, ওই নাম্বারগুলোর মধ্যে একটা নাম্বার মিসিং থাকবে। সো এই মিসিং নাম্বারটা আমাদেরকে রিটার্ন করতে হবে, বের করে আনতে হবে। ওকে, সো আমি ফার্স্টে যে কাজটা করব, আশা করি তোমরা প্রবলেমটা বুঝে ফেলছো। তো তোমরা তোমাদের মতো চিন্তা করতে পারো, চিন্তা করে সলিউশন করার চেষ্টা করতে পারো। এই প্রবলেমটার অনেকগুলো কেসে সলিউশন করা যায়। সো আমরা বেস্ট কেসটা খুঁজেই সলিউশনটা করব। হ্যাঁ, সো আমরা যদি এই অ্যারেটাকে যদি আমরা শর্ট করে ফেলি, মানে শর্টেড করে ফেলি, এবং শর্ট করে যদি আমরা বের করি, শর্ট করে যদি আমরা যে n-তম যেই ভ্যালুটা আছে n পর্যন্ত আমরা একটা লুপ চালিয়ে দেই, হ্যাঁ, এবং ওই লুপ দিয়ে যদি আমরা বের করে ফেলি শর্ট করার পরে, তাহলে কিন্তু আমরা কী করতে পারবো, বের করতে পারবো। তখন আমার কমপ্লেক্সিটি একটু বেশি হবে। সো একটা ফর্মুলা আছে, যদি আমরা কখনো n রেঞ্জের একটা নাম্বারকে যেভাবেই যোগ করি না কেন, তার যোগফল সবসময় সমান হবে। সো তুমি যদি বিষয়টা না বুঝো, আমি আরেকটু বলি। বিষয়টা হচ্ছে, যদি আমরা মনে করি 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে আমাদের নাম্বার। এখন এই নাম্বারটা আমরা যদি 7, তারপর আমরা যদি +1 দেই, আচ্ছা এখানে একটা স্পেস পড়ে গেছে, সো +1 দেই, +6 দেই, +3 দেই, এভাবেও যদি আমরা একটা পরে সিরিয়াল মেনটেন না করেও যদি এই নাম্বারগুলো আমরা সামনে পিছন থেকেও যোগ করে যাই, আমাদের যোগফল কিন্তু সেম হবে। যদি আমরা দেখি এই জায়গাতে আমাদের যোগফল কত আসার কথা, আমাদের যোগফল কত আসবে দেখো, আমরা যদি দেখি এখানে আছে 6 12, 12 আর 4 কত 16, 16 আর 12 কত বলো 28। ওকে, সো এটা যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 28। সো তুমি যদি অন্যভাবেও যোগ করো তাহলে দেখবা যে তুমি 28ই পাচ্ছ। সো যোগফল সবসময় সমান থাকে। ওকে, সো আমাদের একটা ফর্মুলা আছে, এই সাম বের করার একটা ফর্মুলা আছে। সো ফর্মুলাটা হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। সো তুমি যদি এই ফর্মুলা অ্যাপ্লাই করেও বের করো তাহলেও তুমি আউটপুটটা পেয়ে যাবে ঠিক মতো। এটা হচ্ছে আমাদের একটা n রেঞ্জের নাম্বারের সাম। ওকে, সো আশা করি তোমরা এতটুকু বুঝছো যে আমাদের n রেঞ্জ যে n নাম্বারটা আছে, এটা এইতম সামটা যদি আমরা বের করতে চাই, সো এবার আমরা সামটা বের করে ফেলতে পারি। এখন আমরা যদি আমাদেরকে যে n রেঞ্জের নাম্বারটা দিবে
তার সামটা বের করে ফেলি, অবশ্যই আমার যে সিকোয়েন্সে যে সামটা থাকতো, এক্সপেক্টেড যে সামটা এবং যে একটা নাম্বার মিসিং থাকবে, ওই সাম থেকে আমরা কমই পাবো। আরেকটু যদি আমরা বুঝি, এই জায়গাতে দেখো, মনে করো আমরা এখন 1 2 3 মানে 4, ওকে। সো 1 to 4 একটা নাম্বার, ঠিক আছে। সো আমাদের যে এখানে যে n আছে, n হচ্ছে আমাদের n এর রেঞ্জ কত, আমাদের 4। তার মানে 4 পর্যন্ত যদি আমরা সাম বের করতাম, 4 পর্যন্ত যদি আমরা সামটা বের করতাম, তাহলে মূলত আমরা কি পেতাম, তাহলে আমরা মূলত পেতাম 1 2 3 4 ইকুয়াল আমরা কত পাবো, ইকুয়াল আমরা পাবো 10। কত পাবো, 10। কিন্তু এর সাম যদি আমরা এখন বের করি, এর সাম যদি আমরা এখন বের করি 1 2 আর হলো 4, তাহলে কত পাবো আমরা, 7। এখন এই 7 যদি আমরা যেই সামটা আমাদের বের হবে এক্সপেক্টেড সাম থেকে আমরা এই টোটাল সামকে বিয়োগ করে ফেলি, তাহলে কিন্তু আমাদের যে মিসিং নাম্বার আছে আমরা সেই মিসিং নাম্বারকে পেয়ে যাব। দেখো আমাদের মিসিং নাম্বার কত, 3, এবং আমাদের এই কোডের টাইম কমপ্লেক্সিটি হবে O of n। সো আশা করি তোমরা বিষয়টা বুঝছো। সো তাহলে চলো আমরা এখন প্রবলেমটা সলিউশন করব। সো আমরা ফার্স্টে যে কাজটা করব, আমরা একটা লুপ নিয়ে নিব। কি নিব, একটা লুপ নিব। সো আমি একটা অ্যারে ফাংশন লিখে ফেলি, এটা আমাদের বের করবে মিসিং নাম্বার। সো মিসিং ইকুয়াল, দেন আমরা একটা অ্যারে ফাংশন ডিক্লেয়ার করে ফেলবো। এই জায়গাতে আমরা যেটা পাবো, একটা নাম্বার পাবো, তার মানে নামস অ্যারে পাবো, ওকে। সো এই অ্যারেটা পাওয়ার পরে আমরা যে কাজটা করব, সো যে লেনটা আমরা পাবো এটা হবে আমাদের কি হবে, এটাই আমাদের n। তার মানে আমরা বলবো লেট n ইকুয়াল নামস ডট লেন্থ, ওকে। এটা হচ্ছে আমাদের n। সো আমাদের যে এক্সপেক্টেড সাম, সো আমরা মনে করলাম এটা হচ্ছে আমাদের মেইন সাম, মেইন বা এক্সপেক্টেড সাম। সো এটা হচ্ছে আমাদের এক্সপেক্টেড সাম, কত হবে আমাদের ফর্মুলা অনুযায়ী। সো n ইন্টু n প্লাস 1 বাই, ওকে, n ইন্টু n প্লাস 1 বাই 2। সো এরপরে আমরা বলবো যে আমরা আরেকটা সাম পাবো, যেটা হচ্ছে আমাদের নাম্বারের সাম, যে নাম্বারটা আমরা অ্যারেতে পাবো। সো আমাদের অ্যারে সাম আমরা এটা বের করবো। এটা ফার্স্ট হচ্ছে আমাদের 0। আমরা একটা লুপ নিয়ে নিব, যেখানে লেট i ইকুয়াল কি হবে 0 এবং i লেস দেন ইকুয়াল আমাদের যে লেন্থ আছে, নাম্বারের লেন্থ পর্যন্ত চলবে। কোন পর্যন্ত চলবে, নাম্বারের লেন্থ পর্যন্ত। দেন আইটা ইনক্রিমেন্ট করে দিব। এরপরে আমাদের কাজ হচ্ছে এই যে অ্যারে সাম আছে এর প্লাস ইকুয়াল আমাদের যে নাম আছে, নামের এক একটা ভ্যালু করে আমরা যোগ করে দিব। তাহলে আমরা কি পেয়ে যাব, আমাদের অ্যারে সামটা পেয়ে যাব, অ্যারের প্রত্যেকটা এলিমেন্টের সাম। সো আমরা যে কাজটা করব, এখন রিটার্ন করব আমাদের যে nতম সাম হওয়ার কথা ছিল, nতম ভ্যালুর যে সাম হওয়ার কথা ছিল, হ্যাঁ, তা থেকে আমরা কি করব, আমরা এই যে অ্যারে সাম আছে একে মাইনাস করে দিব। আমাদের কাজ কিন্তু শেষ। সো আমরা যদি মাইনাস করে দেই, আমরা মিসিং নাম্বারটা পেয়ে যাব, ওকে। সো আমরা যদি এখন এইটুকু কোড আমাদের লিড করে নিয়ে যাই এবং এখানে এনে পেস্ট করে দেই এবং রান করে দেই, রান করে আমরা যদি দেখি, দেখো আমাদের টেস্ট কেস কিন্তু মিলে গেছে, ওকে। সো এইভাবে আমরা সলিউশন করলে এর কমপ্লেক্সিটি দাঁড়াচ্ছে আমাদের শুধু n। আর যদি আমরা শর্টেড করে কাজটা করতাম, তাহলে আমাদের দাঁড়াইতো কমপ্লেক্সিটি n log n। তাহলে একটা প্রবলেম কিন্তু অনেকভাবে সলিউশন করা যায় এবং আমরা এটাকে n স্কোয়ারও কিন্তু সলিউশন করা যেত। সো এটা হচ্ছে আমাদের বেস্ট ওয়ে। সো এই পর্যন্তই ছিল। তোমরা আশা করি প্রত্যেকটা বিষয় বুঝছো, ডিসক্রিপশন বুঝছো, এক্সাম্পল বুঝছো এবং ফর্মুলাটাও বুঝছো। সো এটা হচ্ছে আমাদের nতম সাম বের করার ফর্মুলা। সো এখানে আমরা nতম সামটা বের করে রাখলাম, যে আমাদের n এর তম ভ্যালুর যেই সামটা হইতো nতম পর্যন্ত,
ঠিক আছে, মানে যে রেঞ্জ আছে nতম রেঞ্জ, সো তা পর্যন্ত আমাদের যে সামটা হইতো তার এটা ফর্মুলা। দেন আমরা অ্যারের সামটা বের করলাম, দেন আমাদের nতম যে সামটা হইতো এবং অ্যারের যে সাম, কারণ অ্যারেতেও যেহেতু আমাদের 0 থেকে n পর্যন্তই ভ্যালুগুলো থাকার কথা, শুধু একটা নাম্বার মিসিং। সো আমরা এটা জানি যে আমাদের 0 থেকে নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত যে ভ্যালুগুলো থাকে, এই ভ্যালুগুলো যেভাবেই যোগ করা হোক না কেন তার সাম সবসময় সমান আসবে। ওকে, সো আমরা যদি এটা যোগ করে দেই তাহলে আমাদের যেটা মিসিং আছে ওটা ছাড়া আমাদের সামটা আমরা পেয়ে যাব, এবং ওটা সহ যোগ করলে আমরা যে nতম যে সামটা পেয়েছি এর সমান সাম পেয়ে যাব। তাই আমরা এটা থেকে এটা বাদ দিয়ে দিয়েছি এবং আমরা মেইন সামটা কিন্তু, মানে যে মিসিং নাম্বারটা কিন্তু আমরা পেয়ে গেলাম। সো আজকে এই পর্যন্তই ছিল, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। হ্যাঁ, সো ওই পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।